দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সৈয়দুল কাউনাইন, দুজাহানের বাদশাহ, যিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, যিনি হচ্ছেন আগত অনাগত সকল মানুষের জন্য উসওয়াতুল হাসান, উত্তম আদর্শ। সেই মানবতার মহান শিক্ষকের প্রতি আমরা দুরুদ এবং সালাম পেশ করি। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ না করলে মুমিন বান্দার আমল হ্যাঙ্গিং থাকে, পেন্ডিং থাকে, ঝুলন্ত থাকে, আমলগুলো ক্লিয়ারেন্স পায় না উপরে ওঠার জন্য। যখন বান্দা রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করে তখন বান্দার আমল কি হয়? উপরে উঠতে থাকে। কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা লা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ না করবে ততক্ষণ বান্দার আমল কি থাকে? ঝুলন্ত থাকে, উপরে উঠে না। সেই রাসূলের প্রতি আমরা দুরূদ সালাম পেশ করছি, যে রাসূলের ব্যাপারে দুরূদ সালাম পেশ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দুরূদ পেশ করবে, একবার সালাম পেশ করবে, আল্লাহ তার উপর 10 বার দয়া করবে। হতে পারতো গাড়ি অ্যাক্সিডেন্টে আজকে মরে যেতাম, কিন্তু কোনো না কোনো কারণে আল্লাহ দয়া করে বাঁচায়া দিছে। এই কারণে হয় যে দুরূদ পড়ছিলাম, একবার দয়া করছে। হতে পারতো কোনো রোগ সুখে আজকে হাসপাতালে থাকতাম, কিন্তু এখানে আছি, নিশ্চয়ই আল্লাহ আমাকে দয়া করে সুস্থ রাখছেন, হয়তো রাসূলের প্রতি দুরূদ পড়ছি এই জন্য, হতে পারে। এই জন্য আমরা সবসময় রাসূলের প্রতি কি পেশ করব? দুরূদ এবং সালাম পেশ করব। রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করো। সর্বনিম্ন ছোট্ট একটা দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রবের প্রশংসা করলাম, সেই রবকে আল্লাহ, সেই আল্লাহকে রব হিসেবে পেয়ে আপনারা কি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। যে রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করলাম, সেই রাসূলকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আপনারা কি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। যে ইসলামকে ভালোবেসে আমরা এখানে এসেছি, যে ইসলামকে ভালোবেসে আমরা মিথ্যা কথা বলি না, যে ইসলামকে আমাদের জীবনে প্রয়োগ করে আমরা হালাল হারামের পার্থক্য করে চলি, একটু কষ্ট হলেও সুদ খাই না, একটু কষ্ট হলেও ঘুষ খাই না, একটু কষ্ট হলেও ন্যায্য অধিকার রয়েছে কথা বলার, তারপরও শান্তির জন্য পরিবেশ নষ্ট করি না, যে সেই ইসলাম পেয়ে কি আপনারা খুশি আছেন? তাহলে আমার সাথে বলুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। হে আল্লাহ, তোমাকে রব হিসেবে পেয়ে আমি খুশি আছি, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি কি আছি? খুশি আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমি কি আছি? খুশি আছি। মরার পরেই তো প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দিন, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। তাহলে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, আর এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা গুফিরা লাহু যামবুহু। যে ব্যক্তি সব সময় এই দোয়াটা পড়বে যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। এই জন্য সবসময় প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা।